ভাই, নামাজের ওয়াজ তো সবাই করে, রোজার ওয়াজ তো সবাই করে। অসংখ্য মানুষ আপনাকে বলতে বলতে চোখের পানি ফেলতে ফেলতে আপনাকেও কাঁদাবে, তিনিও কাঁদবে। কিন্তু এমন এমন কিছু বিষয় আছে, এই বিষয়গুলো যদি মুসলমান হিসেবে না জানি, অন্তরে ধারণ না করি, মৃত্যুর সময় কালিমাই নসিব হবে না। মৃত্যুর সময় মুনাফিক হয়ে মারা যাওয়া লাগবে। এজন্য ভাই, প্রত্যেকে অন্তরের মধ্যে ইসলামী খেলাফার স্বপ্ন লালন করেন। এই গণতন্ত্র দিয়ে কিচ্ছু হবে না। গণতন্ত্র কুফরি মতবাদ, গণতন্ত্র কুফরি মতবাদ। গণতন্ত্রের সর্বপ্রথম একটা কথা এটাই, সর্বক্ষমতার অধিকারী জনগণ। আপনি একটা শব্দ বিশ্বাস করবেন, ঈমান হারা হয়ে যাবে। যদি খালি এই শব্দটা বিশ্বাস করেন, সর্বক্ষমতার অধিকারী জনগণ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, সর্বক্ষমতার অধিকারী কে? যেখানে সর্বক্ষমতার অধিকারী আল্লাহ, আর আপনি মনে করেন সর্বক্ষমতার অধিকারী জনগণ, ওইটার উপর সিলও মারলেন, সিল মেরে এরপরে আপনি এটাকে প্রচার করা শুরু করে দিলেন। সামান্য দুনিয়ার একটা মানুষ, একটা নেতা, ওই নেতার রাজনীতি করতে গিয়ে ঈমানটা তো শেষ করে দিলেন। ঈমান হারা তো হয়ে গেলেন আপনি। ওই যে কিয়ামতের আগে রাসূল বলে গেছেন, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, সকালবেলা মুমিন হয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যায় কাফের হয়ে ঘরে ঢুকবে। নাউজুবিল্লাহ বলেন। সন্ধ্যায় কাফের হয়ে ঢুকবে, সকালে মুমিন হয়ে বের হবে। কখন মুমিন হবে, কখন কাফের হবে, কোনো ঠিক ঠিকানা নাই। এই যে হুজুরের কাছে আসছেন, আপনাদেরকে বুঝাই দিছে, তওবা করে ফেললেন, মুমিন হয়ে গেলেন। ঠিক যখন বের হয়ে যাবেন, গণতন্ত্রের জন্য লড়াই করা শুরু করে দিবেন। শেষ। কোন ফাঁকে ঈমান চলে যাচ্ছে কেউ বুঝতেছে না। কোথায় আসি আমরা বলেন? মানুষ রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কখনো শান্তি আসতে পারে না। এই পৃথিবী কেউ শান্তি দেখাতে পারে নাই। একমাত্র ইসলাম, কোরআনী শাসন ছাড়া এই পৃথিবীতে শান্তি আসা সম্ভব না, ঠিক না? আপনি এক গণতন্ত্র ওয়ালাকে বসাবেন, ও দেখবেন 2 দিন পরে চাঁদাবাজি শুরু করে দিবে, জুলুম নির্যাতন শুরু করে দিবে। পরবর্তীতে তারে সরাইলেন, আরেকজন আসবে, ও একই কাজ করবে। ওরে সরালেন, আরেকজন আসবে, সেও একই কাজ করবে। কোনো লাভ নাই। ওই যে শুরুতে বলেছিলাম, মুদ্রার এপিটার ওপিট, পায়খানা দোনো পিঠেই গন্ধ। এ পিঠেও পায়খানার গন্ধ, ওই পিঠেও গন্ধ। পায়খানার থেকে সুঘ্রাণ আশা করা যেমন বোকামি, গণতন্ত্র আপনি যেই দলই আপনি করেন না কেন, ওই গণতন্ত্র থেকে সুফল আশা করা এটাও একটা বোকামি। কারণ আপনি যখন এই আইনকে বিশ্বাস করবেন, মানব রচিত আইনকে যখন আপনি মানবেন, যখন আপনি শপথ পাঠ করবেন, শুরুতেই তো ঈমান হারা হয়ে গেল, ঈমানই থাকলো না। আমরা তো আসলে আজকে নামে মুসলমান, বাপে মুসলমান ছিল, বাপের সন্তান হিসেবে আমি মুসলমান, এই জন্য আমরা নামে মুসলমান। বুঝি না, যেদিকেই ঝোঁক দেখি ওদিকেই দৌড় দিই। এই যেই বস্তির ছেলে পেলেদেরকে দেখছিলাম গত 15 বছর ধরে, এই গত 15টা বছর ধরে যেই দলের পিছনে দৌড়াচ্ছিল, ওই বস্তির ছেলে পেলেরা এখন আরেকটা দলের পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক না? লাভ কি? কি লাভ? ওরা যেমন বস্তির ছেলে পেলে দিয়ে আপনাদেরকে মেরেছিল, এরাও আবার বস্তির ছেলে পেলে দিয়ে আপনাদেরকে মারবে। বেশি সময় লাগবে না। যেই আসুক, আমি কারো নাম বলবো না, গণতন্ত্রবাদী যেই আসুক না কেন, এটা দিয়ে শান্তি কায়েম হবে না। আমার আল্লাহ বলে গেছেন, শান্তি পেতে চাইলে কোরআনী শাসনের তলে আসতে হবে, ঠিক না? কোরআনী শাসনের বিকল্প কিচ্ছু নাই, ইসলামের বিকল্প কিচ্ছু নাই। ইসলাম শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, মোহাব্বতের ধর্ম, জান্নাতের ধর্ম, ঠিক না? এই জন্য ভাই, অনুরোধ থাকবে আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে এই সমস্ত দল মত এগুলোর পিছনে দৌড়ে নিজের ঈমানটা নষ্ট করেন। আপনাদের হাতে পায়ে ধরি,
আমার তো মনে চায় আপনার পাটা আগায় দেন, দুইটা পা ধরে আপনাকে অনুরোধ করি যে আল্লাহর ওয়াস্তে ঈমানটা আর হারায়েন না। কত হারাবেন বলেন? কেন মানুষের পিছনে, মানুষের বানানো আইন এগুলো মানতে গিয়ে, মানুষের পিছনে ছুটতে গিয়ে কেন আপনি আপনার ঈমান হারাবেন? আমার বুঝে আসেন, আপনি তো আপনার কর্ম করে খান, আপনি তো আপনার কাজ করে খান, আপনি তো তার কাজ করেন না। নিজে টাকা পয়সা ইনকাম করেন, নিজে খান, কিন্তু একটা দল করতে গিয়ে আপনি ভালোবাসেন, একটা দল করতে গিয়ে আপনি আপনার ঈমান হারা হয়ে যাচ্ছে। কোথায় আসি আমরা ভাই? আল্লাহর ওয়াস্তে এখান থেকে ফিরে আসেন। আল্লাহ আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার কথা আপনারা রাগ করেছেন? মেহেরবানি করে কষ্ট পায়েন না। এই কথাগুলো যদি আমরা না বুঝাই, কে আপনাদেরকে বোঝাবে? এই কথাগুলো যদি আমরা না বলি, কে বলবে বলেন? এই কথাগুলো বললে আমাদের উপর অনেক বিপদ আসে, অনেক মুসিবত আসে, গোয়েন্দা বাহিনী পর্যন্ত আমাদের পিছনে লেগে যায়। চিন্তা করে এই ধরনের কথা কেন বলবে? এই ধরনের কথা কেন বলবে? কারণ এই ধরনের কথা বললেই মানুষ জেগে যায়, এই ধরনের কথা বললেই মানুষ ধোঁকাকে চেনে যায়, সত্যকে জেনে যায়, ঠিক না? মানুষ যে ভুলের মধ্যে আছে, ওই ভুল থেকে মানুষ সরে আসে, আর তখন তাদের মিশনটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ইসলামী বুঝ দান করুক, বলেন আমিন।